কথা পরিষ্কার। তাইলে যারা বলে মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কিংবা এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, তাইলে আপনারা বলুন এরা কি মুসলমান হতে পারে? হাদিসের মধ্যে পাশাপাশি লেখা আছে না নাই? বলতে গেলে পাশাপাশি বলা লাগে কি লাগে না? যেটা মুখে বলা যায় সেটা তো লিখতে অসুবিধা নাই। তো লিখতে গেলে কি এক পৃষ্ঠা লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরের পৃষ্ঠা যায় লিখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, নাকি এরকম? এরকম এটা হয় না। পরিপূর্ণ বাক্য হয় না। আসুন দেখি একটু গোড়ায় তাকান, গোড়ার দিকে তাকাবেন, আমার বাপের দিকে তাকান, আমার বাপের দিকে তাকান, মূলের দিকে তাকান। মূল আদম আলাইহিস সালামকে যদি ধরি, উনার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। ওই আদম আলাইহিস সালামের কোন উম্মত কি সেই কালিমা গ্রহণ করতে আপত্তি জানাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রুহুল ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপত্তি জানাইছে কে? আচ্ছা, একটা সত্য কথা বলেন, আমার কথাকে আপনাদের বিরক্ত লাগতেছে? আমার কথাগুলো কি অপ্রাসঙ্গিক মনে হয়? সবগুলো প্রাসঙ্গিক। বাতিলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, এটাই ফাইনাল কথা বলেন, ঠিক কিনা? তাহলে মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে কি যাবে না? যারা বলে লেখা যাবে না, এদের বিরুদ্ধে বিপ্লব, এদের বিরুদ্ধে সংগ্রাম। লাঠির সংগ্রাম হবে না। সুন্নিরা লাঠির সংগ্রামে বিশ্বাসী নয়, সুন্নিরা দলিলের সংগ্রামে বিশ্বাসী। কথা বলেন, ঠিক কিনা? তবে বাধ্য করবেন না। আমরা সুন্নিরা সুন্নিয়তকে এমন ভাবে অ্যানালাইসিস করেছি, কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কথা কি পরিষ্কার? আবার আসেন আরেকটু সামনে যাই। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? জিসকা কোই সানি নেহি, যেই নবীর কোনো দ্বিতীয় সৃষ্টি নাই। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবী পাকের সম্মান এত বেশি যেটা কোনো সীমানা নাই, দলিলে পাওয়া যায়। আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এতে বুঝেন না মৌলবী নবীর সম্মানটা কত উঁচা? এগুলো তো বুঝবেন না। বুঝেন শুধুমাত্র শরীয়তের চেহারা দিয়ে মাপকাঠি করতে চান, হাকিকতে তো ডুব দেন না, সেই জন্য বুঝেন না। এই যে রোজা রাখতেছেন, বুঝতেছেন যে রোজা মানি হলো সেহরি খাইলাম আর ইফতার করলাম না। রোজা কেবল একটা ইবাদতের নাম না, রোজা সির্ফ কোন ইবাদতের নাম না, রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন, ঠিক কিনা? তা আপনি শুধুমাত্র বুঝেন যে সেহরি আর ইফতার শরীয়ত, এটা হাকিকত যেটার ভিতরে আছে আপনি বুঝেন না। আপনি বুঝেন যে আল্লাহর হাবিব মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে এসেছেন, আমরাও মার পেট থেকে এসেছি, এটাই শুধু বুঝতেছেন। এটার ভিতরে যে কত রহস্য আছে, কত হাকিকত আছে, সেই বিষয়গুলো আপনারা অনুধাবন করেন না। এই জন্য হলো সবচাইতে বড় মুসিবত। এখন দেখেন ক্ষমতার লোভে আর কেউ হক কথা কয় না। আমরা এই আজকের 3 দিনের নোটিশে মাহফিলটা দিয়ে আমরা এক শ্রেণীর ডাব্লিউ মার্কা, যারা কি মার্কা বলছি, ডাব্লিউ মার্কা যারা, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি সুন্নিরা সিন্নি খাওয়াইন না, সুন্নি না। গাড়ি ভাড়া কইরা বাপ ডাকে সুন্নিদেরকে মাঠে আনতে হয় না। ওরা দিনে যেমন রাসূলের পাগল, রাতেও নবীর পাগল। কথা বল, ঠিক না? ওরা বিছানায় বসে, দেখেন অনেকগুলো মাটিতে বসা, কি আশ্চর্য! আশেকে রাসূলদের প্রমাণ তো এটাই, মানুষ মাটিতে বসে আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? তো সবকিছু মিলে এটা একটা উদাহরণ। এটা কি উদাহরণ, দৃষ্টান্ত, যে আমরা রাসূলুল্লাহকে শুধু মাটিতে বসে কেন, রাসূলুল্লাহর চাদরকে নিয়ে যদি কেউ টানাটানি করে, শান মানকে নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই মাটির ময়দানে রক্ত দিতে পারবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে রাসূল পাকের মহব্বতের তরে কবুল করেন। ভাইরা আমার, রমজান মাস চলছে, আলোচনার কোনো শেষ নাই।
আমরা রাসূলুল্লাহকে জানের চাইতো বেশি, এতে কোনো সন্দেহ নাই। এই যে মাসটা পেয়েছেন, এই মাসে আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আর এই কোরআনটা হলো আমাদের সংবিধান। এই কোরআনটা কি? এই কোরআনের আলোকে আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো, সব লেখা আছে। আর এই কোরআনুল কারীমটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল করেছেন। কয়টা পদ্ধতি বললাম? 7টা। আমি আপনি ঘুমাইলে স্বপ্ন দেখলে সেটা শরীয়তের কোনো দলিল না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন, এটা শরীয়তের দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটাই হলো রাসূল পাকের শান। আপনার ঘাম থেকে দুর্গন্ধ বের হচ্ছে, রাসূল পাকের পসিনা মুবারক থেকে মেশকে আম্বরে ঘ্রাণ বের হচ্ছে, এটাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার প্রস্রাব কেউ পান করতে পারবে না, রাসূল পাকের প্রস্রাব মুবারক পান করে জাহান্নাম হারাম হয়ে গেছে। রাসূল পাকের রক্ত মুবারক পান করে দেহের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। এটাই হলো ওয়া রাফা'না লাকা যিকরাক। যার নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নয়, এটাই ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল পাক স্বচক্ষে চর্মচক্ষু মুবারকে আল্লাহকে দেখেছেন। আসমানুহি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। এটাই হলো ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা যে রমজান মাস পেয়েছি, গতানুগতিক 1,24,000 পয়গাম্বরের উম্মত যেই রোজার সিস্টেম ছিল, আমাদেরটা কিন্তু সেই রকম নয়। আমাদেরটা ভিন্ন, একমাত্র মুস্তাফার কারণে, ঠিক কিনা বলেন? এবং দেখেন 11 মাসের মধ্যে 12টি মাসের মধ্যে 11 মাসের আমল নামার ওজন মিজানের পাল্লায় দাঁড় করা হবে। আর এই রমজান মাসের ব্যাপারে বলা হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা হলো একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ পাক বলছেন এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দান করব। তো এই যে এত বড় সম্মান পেয়েছেন আমার নবীর উসিলাই, কার উসিলায় পেয়েছেন? নবী পাকের উসিলাই। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس بني الاسلام على خمس لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان। এই ইসলামে আমি বলছিলাম যে এই চাদরটা উপরে সামিয়ানা কথা বলছিলাম, উপরে সামিয়ানাটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? তো ইসলামটাও 5টা খুঁটির উপরে, স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, খুব মনোযোগ দিবেন, এখানে বলা হয়েছে 1 নম্বর কালিমা। 1 নম্বর কি? কালিমা। তাইলে এখন কালিমা যদি আপনি ধারণ না করেন, কালিমা যদি আপনি গ্রহণ না করেন, কালিমা যদি বিশ্বাস না করেন, কালিমার মূল মন্ত্র যদি আপনার ভিতরে তন্ত্র না হয়, আপনি বলুন তো দেখি নামাজ পড়লে লাভ হবে? এই যে বলা হচ্ছে খুঁটি 5টা, 5টার 1 নম্বরটা যদি না থাকে, নামাজ পড়লে লাভ হবে? যাকাত দিলে লাভ হবে? রোজা রাখলে লাভ হবে? হজ করলে লাভ হবে? লাভ হবে না। তাইলে বোঝা গেল সকল ইবাদতের মূল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, বাস কথা কমপ্লিট। তাইলে এখন দেখেন আমরা বুনিয়াল ইসলাম আল খামসিন 5টা স্তম্ভের প্রথমটা পাইলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার। তাইলে এই যে কালিমাটা পেলাম, এই কালিমাটা, এই কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি যে একটু রাগ করি কেন জানেন? ওরা জেনে সত্য গোপন করে, ওরা চেয়ারের জন্য হক কথা কয় না, ওরা ক্ষমতার জন্য হক কথা বলে না, বুঝতে পারছেন? আরে বেটা 100 চেয়ার লাথি মেরে ফেলে দিব, কিন্তু ইমান বিক্রি করব না, ডলার খেয়ে কালার পাল্টাবো না। ক্ষমতার মিরাক্কেলে আমরা আত্মগোপন করে সত্যকে দাফন করব না। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। ইসলামের স্তম্ভ কয়টা বলেছি? 5টার একটা হলো লা ইলাহা মুহাম্মাদুর, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম